সুন্নাহর আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন বাংলার সারা জাগানো বক্তা, সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব। জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, আমি হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরের সামনে রিভাব দাও, মনিটর বাড়া, আরো বাড়াও। আলহামদুলিল্লাহ, রিভাব দাও। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ঐতিহ্যবাহী মরুনাল ইলিয়াসাবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজকে শেষ দিন না, 16 এপ্রিল 2025। সভাপতি পীরে কামেল মাওলানা আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনামাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না কেন? নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়, কি হয়? আপনাদের সওয়াবের দরকার নাই, সব ভিআইপি মুসলমান না। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন একসাথে। পৃথিবীতে নিকৃষ্ট কৃপণ ওই ব্যক্তি যে নবীর দরুদ পড়ে না। এর মতো কৃপণ ইতর পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর দরুদ এমন একটি আমল, যে আমলটা করলে আখিরাতের উপকার তো আছেই, দুনিয়াতে আরো অনেক উপকার। একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যায়। কয়টা? কয়বার পড়বে? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? তাহলে যদি কেউ 100 বার পড়ে, ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন এই দরুদ 300 বার পড়া উচিত। কতবার? সময় থাকলে নামাজের দরুদ, সময় না থাকলে সংক্ষিপ্ত দরুদ। তবে পবিত্র হালাতে পড়তে হবে এবং খুব নিরিবিলি অবস্থায়, পরিবেশে, নির্জনে, কোলাহল মুক্ত।
হয়তো ঘুমের আগে না ফজরের নামাজের পরে। যারা নামাজ পড়ে না এরা কি করবে? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আয়োজনকারী সহযোগিতাকারী সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের কবুল করেন। খুবই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো, যেহেতু আমার হাতে সময় কম। আমাদেরকে যারা দাওয়াত দেয় তখন মনে করে আমি বিশ্বাস আর এ হইল আমার গোলাম, আর তারিখ যখন পাইয়ে ফেলায় তখন আমাদেরকে গোলাম মনে করে। আমাদেরকে যেই টাইম দেয়, যেই জায়গার কথা আমরা জিজ্ঞেস করি রাস্তাঘাট কেমন, মানে পেলেন ফেল। চিন্তা করি যদি রাস্তা ভালো হয় 1 কিলোমিটারে আমার 1 থেকে 1.5 মিনিট লাগে। ওই টাইম হিসাব করে মাদ্রাসার ভর্তি ক্লাস সব দিক মিলে প্রোগ্রামগুলো সেট করি। তাহলে যে টাইম দিয়েছিল আমি মাগরিব পড়ছি শহরে গোপালগঞ্জ পুলিশ লাইনে, তাহলে আমার 7টায় বয়ানে উঠতাম। কয়টায়? বেশির থেকে বেশি আরো 15 মিনিট লাগার কথা, সেখানে আমাকে উঠানো হলো কতটায়, আমি ছাড়ব কতটায়, যাব কখন, আমার মূল প্রোগ্রাম ধরবো কখন। সব দিক মিলে মন খারাপ, কারণ একদিকের হাসি চাই না, আর একদিকের মন বেজার করে। আমার এই অভ্যাস নেই, আমি মানুষের দোয়া নিয়ে চলি, আবেগ দিয়ে চলি না। কে কি বললো না বললো ওগুলো শোনারও টাইম নেই। আমি আল্লাহকে রাজি করে চলতে পারলাম কিনা আমার চিন্তা শুধু একটাই। আর দুনিয়ার মানুষকে রাজি করা সম্ভব না, কারণ মানুষের অন্তরে নেফাকি। সব মানুষ পরিচ্ছন্ন অন্তর নিয়ে চলে না। এত যে কষ্ট করে আর সেই চিন্তা কেউ করবে না, করবে যে বসলো কতক্ষণ কথা বলে চলে গেল। তো যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস। তারপর আমি 2-4টি কথা খুব সংক্ষেপে বলবো, 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে। এরপরে আজকে আপনাদেরকে দিল ভরে বয়ান শোনাবেন, যার বয়ান শুনলে, যার নাম শুনলে এদেশের বাতিলদের অন্তরে কম্পন শুরু হয়। মুফতি রাজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, তিনি এসে বলবেন 15 মিনিটের মধ্যে আশা করি। তিনি অত্যন্ত সুন্দর তথ্যবহুল কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেন, যার কথার কাউন্টার দেওয়ার কারো সাহস পর্যন্ত আমার মনে হয় নাই। আপনারা তার বয়ান শুনবেন যতক্ষণ সে করে দিল খুলে, এবং শেষ দোয়া করে পড়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের চাহিদা মতো আজকে পারবো না, যদি সময় আল্লাহ কোনোদিন দেয় তো অন্যদিন। তো যে আমি আয়াত পড়েছি, কোরআনে হাকিমের একটা আয়াতের ছোট অংশ পড়েছি, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথায় কিছু কথা আমি বলতে পারি, আপনারাও শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। আজকে তো কথা বলতে পারতেছি, গতকালকে তো পারিনি, যে অসুস্থ ছিলাম। যাই সব আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি আল্লাহ চাইলে, বান্দা চাইলে। ঢাকাতে প্রচন্ড বৃষ্টি, আর এখানে মাহফিল চলতেছে। ঢাকার আশেপাশে অনেক বক্তাদের বয়ান বাদ হয়ে গেছে, এখানে চলতেছে। এজন্য বললাম, বান্দা চাইলে কিছুই হয় না, কে চাইলে কি হয়? আল্লাহ চাইলে সব হয়। এজন্য আল্লাহর উপরে খুশি থাকবেন যে না, এর মধ্যেও বরকত আছে। মনের উল্টা
আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন যে না আল্লাহ যা করছেন এর মধ্যেও কি আছে, বরকত আছে। যদি বৃষ্টি হইতো কি উপায় ছিল, কি হইতো, তাহলে তো আশাই যেত না। আমরা বারবার টেলিফোন করছি, আসবো না, বন্ধ করে দেব না, আসে। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়, রসুলের আদর্শওয়ালা জীবন আমাদেরকে দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রসুল সম্পর্কে বলেন, এমন এক রসুল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদের মধ্যে বা তোমাদের রসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, যারা মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে সে আমাকে মানে বিধায় জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা। যে আমাকে অস্বীকার করে, বিরোধিতা করে, সে জান্নাতে যাবে না, সে আমাকে অস্বীকারী হিসাবেই জাহান্নামে যাবে। আয়াত ও হাদিসের মূল কথাটা বুঝাবার জন্য 2-3 মিনিটে একটু ভূমিকা নিয়ে টানি সংক্ষেপ। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আল্লাহ মানুষ দুনিয়াতে বানাইছেন। দুনিয়াতে এসে তার সম্মান যেন বজায় রাখতে পারে, সেজন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন 2টা। কয়টা? 2টা। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া যত কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দোনোটা সৃষ্টির শ্রেষ্ঠ। আসছে মক্কা নগরীতে, এমন এক জায়গা যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। সেখানে একটা ঘর আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, নাম কি? বাইতুল্লাহ। আবার সেই জায়গায় যখন আসছেন নবীজি, সেই জায়গার মানুষগুলো কেমন ছিল? পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ। যাদের মতো আর খারাপ দুনিয়াতে আর কোথাও মানুষ ছিল? কথা বলেন। মক্কার মানুষ ছিল শ্রেষ্ঠ খারাপ। এদের মতো আর খারাপ মানুষ দুনিয়ার আর অন্য কোথাও ছিল না। শ্রেষ্ঠ ঘরের পাশের মানুষগুলো শ্রেষ্ঠ খারাপ হলো কেন? এর একমাত্র কারণ মুরব্বী ছিল না। কি ছিল না? মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেছেন, আপনার আবার রসুল আসছেন, এর মাঝখানে কোনো মুরব্বী নেই। যখনই রহমতের নবী আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। তাহলে মানুষ তার সম্মান ধরে রাখার জন্য কয় জিনিস আল্লাহ দিচ্ছেন? 2 জিনিস, ব্যক্তি আর কিতাব। দোনোটাই আল্লাহর দেওয়া, বান্দার কোনো নির্বাচিত না, আল্লাহর দেওয়া। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমতের নবী, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআন। এই 2 জিনিস যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, তারা সম্মানেও থাকবে, ঈমানের উপরে থাকবে। নবীজি বিদায় বেলা সেই কথাই বলে গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রহমতের নবী বলেন, আমি বিদায় বেলা 2টা জিনিস উম্মতের মাঝে রেখে যাই, কিয়ামত পর্যন্ত এই 2টা জিনিস যারা ধরে রাখবে, আমি রাসূল গ্যারান্টি দিলাম
এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে নবীজির সেই কথা মেনে আজও যারা চলে, যাদের কাছে রসুলের আদর্শ আছে, যাদের কাছে কোরআন আছে, কয় জিনিস? কয় জিনিস? কথা বলতে কি আপনাদের কষ্ট হয় না ভাবে আছে? নবী বলছেন চ্যালেঞ্জ, 2 জিনিস দ্বারা ধরে রাখবা কিয়ামত পর্যন্ত। আমি রসুল না থাকলেও তোমার ঈমান থাকবে, সম্মান থাকবে। কয় জিনিস? এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নত। কি বলেন? 1 নম্বরে কি? দ্বিতীয় কি? কোরআন আর কোরআন হাদিস না কি? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। তা হাদিস বলেন না কেন? এ নিয়ে ভিন্ন আলোচনা। নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন? হাদিস আর সুন্নতের মধ্যে ব্যবধান আছে। নবীজি বলেন এই 2 জিনিস ধরে রাখবা। আজও পর্যন্ত এই 2 জিনিস যারা ধরে রাখছেন, যাদের কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, সুন্নত আছে, এরা আজও পর্যন্ত সর্বোচ্চ সম্মানে আছে, শান্তিতেও আছে। যাদের কাছে কোরআন নাই, রসুলের আদর্শ নাই, এদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সম্মান নাই, শান্তি নাই। বাংলা বুঝেননি? হ্যাঁ। যাদের কাছে কোরআন আছে আর কি আছে? সুন্নত। এদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, ক্ষমতা নাই, কিন্তু সম্মানের কোনো অভাব নাই। বিল্ডিং সম্মানের ঠিকানা? 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমান লাগে? সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকার বংশের কেউ খাইতে না পারে? এই জন্য সম্মানের মালিক কে? বান্দার হাতে সম্মানের চাবি আছে? কোন মানুষের হাতে যদি আল্লাহ চাবিটা দিয়ে দিতেন, আমাকে হুজুর কত আগে মাইরে লাইত। وتعز من تشاء وتذل من تشاء بيدك। কাউকে সম্মান দেওয়া না দেওয়া সব কার ক্ষমতা? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মানুষের মতো শ্রেষ্ঠ নূরের কোন ফেরেশতারাও না, আগুনের সৃষ্টিও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি একমাত্র শ্রেষ্ঠ। আর সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় জিনিস? 2, ব্যক্তি আর কিতাব। এই 2 জিনিসের কোন একটা যদি কেউ ছেড়ে দেয়, ওর সম্মান চলে যাবে, ওর ঈমানও চলে যাবে। বর্তমান দুনিয়াতে এমনও মানুষ আছে 2টা পুরা মানে না, একটা মানে। একদল বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, পীরের মুরিদ। আমরা কিতাবাদি বুঝিও না, বাবায় বুঝে না, আমরা পীরের এমন গোলাম হয়েছি, আমাদের যা বলবে তাই আমরা শুনবো আর মানবো, জাহান্নামে যদি যাওয়া লাগে তাও যাব। তাহলে যারা ব্যক্তি মানে, কিতাব মানে না, এরা গোমরাহ, এরা বাতিল। এরা কি? আর একদল আছে বাংলাদেশে সহ পাকিস্তান, ভারতের ভেতরে মুসলমানের মধ্যে, এরা বলে আমরা কোন ব্যক্তি মানি না, পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, ইমাম মানি না, মাযহাব মানি না, কোরআন মানি, হাদিস মানি, কিতাব মানি। এরকম আছে না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরাও ভণ্ড, এরাও বাতিল। ঠিক আসতে পারবে না? কি মনে হয় গাঁজা খেয়ে বইছি? কোন মায়ের সন্তানের সাহস থাকলে দাঁড়া,
যারা বলে আমরা পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না, আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ভণ্ড ভণ্ড ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কয়বার কসম খাইছি? 3 বার। কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান শেষ। যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। বিস্তারিত বলার সময় আমার নাই। হেদায়েত আল্লাহ দিলে তো কপাল খুলবে। কপাল যদি পুড়িয়ে যায়, হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলে না। এবার বুঝেন কেমন কপাল ভরা ছিল। নবীজির বয়ানও কি খুলে না, কপাল খুলে না। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর চেহারা মুবারকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর চেহারা মুবারকে একটা নজর দিলে পেটে ক্ষুধা থাকে না। বিশ্বাস হয়নি? কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী কোনদিন কাউকে একটা গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী, যে রহমতের নবী আমার দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। সেই রহমতের নবী মক্কা নগরীতে আসেন, পরিবর্তন শুরু। মক্কার মানুষ শ্রেষ্ঠ চরিত্রহীন, এদের মতো চরিত্রহীন মানুষ জমিনের আর কোথাও ছিল না। রহমতের নবী আসছেন, দীর্ঘ 40 বছর নবী চুপচাপ ঠান্ডা মেজাজে চলেন, কাউকে বলেন না তুমি জিকির করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো। 40 বছর পরে আমার আল্লাহ যখন কোরআন অবতীর্ণ করেছেন, রহমতের নবী দাওয়াতের কাজে নেমে গেলেন। আর মানুষের দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যদি তোমরা এক আল্লাহর ইবাদতে কালেমা পড়ো, ঈমান আনো, তোমরা কামিয়াব বিনাই যাবে জান্নাতি। যেই মক্কার মানুষ এত খারাপ, এতটা চরিত্রহীন, ওই মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। জিবরাইল আমিনকে আল্লাহ পাক লিস্টি দিয়া পাঠায় দিলেন, জিবরাইল যাও রহমতের নবীর লিস্টি দিয়া দাও। লিস্টির ভেতরে যাদের নাম আছে ঘোষণা দিয়া দেও এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট খারাপ। এই মানুষগুলো এতটা দামি যে জিন্দা হালাতে আসমান থেকে লিস্ট আসছে, এরা বিনা হিসাবে। কারণ কি? এরা তো ওই মানুষগুলোই যারা নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, মূর্তি পূজা করে, উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে, কোরবানি করলে রক্তগুলো গিয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে। আল্লাহ বলে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সেই মানুষগুলো এত দামি হলো কেন? নবীজি ফিরাইছেন, বেতের বাড়ি দিছেন না। রহমতের নবীর শুধু সুন্দর আচরণ আর ব্যবহার দেখে চরিত্রহীন মানুষগুলো সব কালেমা বলা হয়ে গেল। রহমতের নবীর আদর্শ মেনে যখন তারা মজবুত হলো, এদের দাম বেড়ে গেল।
রহমতের নবীরে দেখছেন ঠিক, কিন্তু নবীর আদর্শ মানে নাই, দেখিয়াও কপাল খারাপ। দেখছেন নি কারবার? নবীরে দেখছেন, হাসি মুখে কথাও বলে, কিন্তু নবী যে কয় নামাজ পড়ে না। নবী বলে রোজা রাখো, রাখে না। নবী বলে ঈমান আনো, আনে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে ভাতিজা মুহাম্মদ, বলতে পারো আমার হাতের মধ্যে কি? বলে চাচা বলতে পারলে কি হবে? বলে এখন পুরস্কার দিব। কি দিবা? বলে আমি এখন তোমাকে নবী বলে ঈমান আনবো। রহমতের নবী বললেন হাতের মুষ্টিতে কি আছে আমি জানি না। বলে জানো না কেন রে ভাতিজা মুহাম্মদ? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আমার আল্লাহ। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক আল্লাহ। আল মেরা ইজাজু করদন বেহিসাব, খুকেরা দাদন জওবে বাসওয়াব। তবে আমি বলতে পারি না হাতে কি, কিন্তু নবী এরপরে বললেন হাতে কি আছে একটু আওয়াজ দে তো। নবী যখন বললেন হাতের মধ্যে কি আছে আমি তো জানি না, তোরা যা আছে একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। বেঈমান পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর জানতাম না। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়েত পাবে না তো পাবেই না, কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে জান্নাতের পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক, তাও পাবে না। নবীজিরে দেখছে, হাসি মুখে মেহমানদারিও করায়, ভক্তিও করে, শ্রদ্ধাও করে, সম্মানও করে, কালেমা পড়ে না, নবীর আদর্শ মানে না। 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসলো না। এত বড় বেঈমানের নাম জানেননি? কথা বলে গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরাগর বুনবাশুদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো ওশদনিস আদমিয়ত জুজরে যায় দোস্তনি। যেই নবীজিকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীকে এক নজর দেখার জন্য করতে পিপিলিকা কাঁদে, যেই রহমতের নবীকে এক নজর দেখার জন্য সাপ অপেক্ষা করে। কোথায়? সাপ অপেক্ষা করে নবীকে এক নজর দেখবে। হিজরতের রাতে সাপ নবীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে বহুদিন ধরে, বহু বছর ধরে। ঘটনা আপনারা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ওই ছিদ্রটাকে আটকায় দিয়েছেন, অন্য ছিদ্র সব কাপড় ছিঁড়ে আটকাইছেন। তাহলে যেই নবীকে এক নজর দেখার জন্য সমস্ত প্রাণীরা পাগল আসে। নবীজি রাস্তা দিয়ে যখন চলতেন,
দুপাশের গাছগুলো নত হয়ে নবীকে সালাম জানায়। সাহাবায়ে কেরাম বলেন, রহমতের নবী হাঁটতেছেন, আমরা পেছনে আছি, বারবার সালামের আওয়াজ আসতেছে, সালাম কিন্তু মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে আসে? বলে, আমি রহমতের নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলার প্রাণীগুলো আমাকে সালাম জানাইতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা। কি সমস্যা? এত কথা দীর্ঘ টাইম দেখতেছি, বাম সাইডটা খুব উঠা করতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী যেখানে কদম দিতেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন আনহা, কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীজির শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই ঘাম গুলো আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী! এই একজন মায়ার নবীকে পাওয়ার জন্য ইহুদিরা স্বপ্ন দেখছিল, না পাইয়াই ইহুদির চান্দি গরম হয়ে গেছে। ওই গরমে আজও ইহুদিরা গরম, মুহাম্মদের মতো ব্যক্তিরে কেন পাইলাম না? এই জিদ্দে মুসলমানের সইতে পারে না। এই জিদ্দে ফিলিস্তিনের মুসলমানের সইতে পারে না। ইহুদিদের জিদটাই সেখানে। আমগো ইসহাকের বংশে মোহাম্মদ না আয়েশা ইসমাইলের বংশে আসলো কেন সইতে পারে না? এখান থেকে ওদের বংশগত জিদ বেড়ে গেল। এই জিদের কারণে ওরা মুহাম্মদের উম্মতের বরদাস্ত করতে পারে না। ফিলিস্তিনের মুসলমানের কি অপরাধ? এর 1000 ভাগের 1 ভাগ অপরাধ যদি কোনো মুসলমান করত, সারা দুনিয়ার বেঈমানরা হাতে তালি মেরে আন্দোলন করত। আর মুসলমানের উপরে এত নির্যাতন, অমানবিক অত্যাচার, বেঈমান কথা বলবে দূরের কথা, নামদারি মুসলমান মোরলেরাও ঘুমের মধ্যে আছে। অথচ মুসলমান যদি হুঙ্কার দেয়, কঠিন এক বিষয়। আপনারা তো মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে, এত সোজা না রে বাবা। বাংলাদেশ এটা গুনার বাইরে, একটা টোকা মারলে শেষ। কি বেঈমান বাদ দেন, আমরা যা ধৈর্য ধৈর্য দিই, মুসলমানই তো কই। এই যে এখানে এত মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মুসলমান পাও ধরে ধরে দাঁড়িয়ে রাখার বয়ান করি, রাখে তো নাই, বরং একজনে হেদিন গেছি পাটা দিছে আপনি না আসার জন্য। কেন? হাফিজ সাহেবরা আসতে দিও না, কারণ দাড়ির ওয়াজ বেশি করে। সুদের ওয়াজ করলে ইমামতি চলে যায়, বানাই হইতেছি। ঘুষের ওয়াজ করলে ইমামতি থাকে না। কয় হুজুর সব বয়ান চলবে, এটি করবেন না কেন? শিয়ালের হাতে মুরগি আমানত, শিয়াল হন ভিতরে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত।
শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মা বসাই 3 দিন কেন 1 মুহূর্ত না, এটা পেটের মধ্যে গিয়া কি বা হয়ে গেছে আর ফেরত দেওয়া যাবে না। ও গোপালগঞ্জের মানুষ লড়াই করছে, চিন্তা করছে, আর আমার কইল কি এই ওই রহমতপুর কোথায় নিয়ে আসছে আমার চিন্তা করছে। কেন আমাকে ধোকা দেওয়ার দরকারটা? আমারে তুমি আসল কথা বলতে আমি দরকার আলাদা একটা ডেট দিতাম, 10টায় বয়ানে বসতাম, সমস্যা কিছু না। আবেগ দেখাও খালি। কি কথা বলতেছিলাম? কি কথা বলতেছিলাম? হ্যাঁ, শিয়াল। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে। দিছে কে? জিবরাইল। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে জিবরাইল। কারা দিছে? ভোটের আগের রাতে টাকা খাইছে, খুব মজা। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করবেন না, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি। ওই হারাম টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইর, আর বন্ধ থাকবে না। কিন্তু ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের বাড়ি ছাড়া বন্ধ যাবে না। মুসলমানের কথা বলতেছে, কিন্তু হিন্দুদের বয়ান না, সব মুসলমান। কেমন মুসলমান আপনারা? ভারতের ভেতরে বাংলাদেশের তুলনায় শত শত মাদ্রাসা ছিল, হাজার হাজার আলেম ছিল। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো আলেমকে ফাঁসি দিয়া গাছে ঝুলাইলো, মাদ্রাসা জ্বালায় দিল, সরকারি খাত বন্ধ করে দিল। বাংলাদেশের টোকা দিলে খাওয়ার খবর থাকবে না, বেঈমানেরা বলা লাগবে না, ইহুদিরা এসে বলা লাগবে না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আসতে হবে না, ওই ইসরায়েলের নেতারও আসতে হবে না। মুসলমান মুনাফিকের টাকা দিয়ে দিবে, ওরাই বলবে হুজুর বয়ান বন্ধ করো। কোনো বয়ান চলবে না, কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না। আরে ডাউলের পানি আটা রুটি খাইয়া 20 বছর মাদ্রাসায় কলিজা বইরা পড়লাম, ঠিক মতো খানা নাই, কত কষ্ট, পড়ার মতো কাপড় নাই, কিতাব কেনার টাকা নাই, এত কষ্ট করে 20টা বছর কষ্ট করছি, কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস। এখন বয়ানের মাঠে আসছি, সুদখোর আমার দৃষ্টি দেয়, এমনি এমনি বয়ান করবে। আউযুবিল্লাহ বলে না, মরাটারে মারো কেন? লড়ে কেন? ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? নাউযুবিল্লাহ। বড় কঠিন হালাত। সেই ভারত থেকে সব শেষ করলো না একবার। স্পেনের শহর 800 বছর মুসলমান শাসন করেছে স্পেন। যে স্পেন ভূখণ্ডের মধ্যে 30 খন্ড কোরআনের তাফসীর লেখা হলো, তাফসীরে কুরতুবী। আজকে স্পেনের খবর না, মুসলমানের অস্তিত্ব নাই, আযান নাই। 800 বছর পর্যন্ত টানা শাসন করেছে মুসলমান কোরআন দিয়া, কিন্তু সেখানে ইহুদি চক্রান্ত। মুহাম্মাদের উম্মতের অগ্রসর হতে দেওয়া যাবে না। কেমনে শুনেইব? ছুটানোর জন্য ইহুদি পেছনে লাগছে। এক পর্যায়ে মুসলমানের সাথে তাল মিলাইয়া তাদেরকে আপন বানাইয়া টাকা পয়সা দিয়ে যখন ক্ষমতায় এসে কয় তোমরা বাঁচতে চাইবে, ভূমধ্য সাগর পাড়াইয়া বাহরাইনে চলে যাও, আরবে চলে যাও, নাইলে জীবন থাকবে না। জামু কেমনে? ভয়ে কয় স্টিমার আছে। ও মুসলমান দলে দলে স্টিমারে উঠলো।
চলে যাবে, ভূমধ্য সাগর পাড়ায় সাগরের মাঝখানে যখন গেল, স্টিমারে আগুন লাগায় দিল। হাজার 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 মুসলমান পুরিয়া ছাই হয়ে গেল। ইহুদি বেঈমানের বাচ্চাগুলো হাতে তালি দিয়ে ওরা স্লোগান দিল। খুশির দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ, 1 এপ্রিল। বেঈমান ইহুদিদের খুশির দিন, মুসলমানের কান্নার দিন। কিন্তু বেহায়া বেলাজা মুসলমানেরাও এপ্রিল ফুলে আনন্দ করে আর লাফায়। অথচ লাফানো আনন্দের দিন ইহুদির, মুসলমানের কান্নার দিন। এই বয়ানটা কোন ইমাম সাহেব মসজিদে করুক জুমার দিন, চাকরিতে আসে, ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি, কথা হয় না? কার হাতে মুরগি? শিয়ালের হাতে মুরগি দিও না, এখান থেকে ফিরো। রাসূল রাষ্ট্র চালাইছেন, মিথ্যা কথা বলেন না। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর ফারুক রাষ্ট্র চালাইছেন, হযরত ওসমান, হযরত আলী, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশর চালাইছেন। কোরআন শরীফে নাই? কেন বলেন ইসলামের রাজনীতি নাই? মানে কালেমাটা নিয়েও কবরে যাইতেছেন না, কপাল ঘুরছে। হ্যাঁ, আপনার মতো ধান্দাবাজি চান্দাবাজি বসা রাজনীতি কোরআনে নাই, ইসলামে নাই। মানুষ জবাই করা রাজনীতি ইসলামে নাই। মানুষের বাড়ি করে আগুন লাগায় দেওয়ার রাজনীতি ইসলামে নাই। গুম খুনের রাজনীতি ইসলামে নাই। ইসলামের রাজনীতি কি জানেন? বললো আচ্ছা, বেশি তো আর বলা যাবে না। ওমরের দিয়ে একটা ঘটনা শুনে। আবু জাহিল নবীরে দেখছে, পাথরের কথা স্বীকার করেও কালেমা পড়ে না। কয় বছর নবীরে দেখলো আবু জাহিল? তারপর কালেমা। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক যখন দৌড় দিছে তরবারি নিয়ে নবীরে জবাই করবেই, জানেন? কিন্তু রহমতের নবীর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করবেন, কালেমার রশি গলায় লাগায় নেন। এই কপালওয়ালা কে? ওমর। কে? 13 বছর নবীরে দেখা কালেমা পড়ে না, আর রাসূলকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে এত পাওয়ার আলায় গেছে। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। কেমন পাওয়ার চিন্তা করে। ওমরের দেখলে শয়তান পালায় যায়। বাঙালি কিছু মুসলমান কয়, শয়তান আমারে দেখলো পালায়। তুই কি ওমর? কয় না, আমি ইবলিসই রয়েছি, তবে ইবলিসের বড়টা। কারণ আমি এত নষ্টামি আর দুষ্টামি জানি, শয়তানির খবরই জানে না। আমি ওর থেকেও খারাপ। ওমরে ফারুক এত দামি হয়ে গেলেন। যুবক একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছে। ওমর মানি কথার আগে তরবারি। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমারে বাঁচাও, না খাইয়া মরবো আর মদ খাবো, অন্তত ওমর থেকে বাঁচাও। ওমরের সামনে এসে ওমর খাই বোতল দে। কাঁপতেছে, না কাঁপিস না। যুবক তো দিল খুইলা তওবা করছে। ওমর বোতলটা নেওয়া মাত্র তাকায় দেখে বোতলে 1 ফোঁটা মদও নাই, পুরো বোতলটাই সাদা দুধে ভরা হয়ে গেছে। हर के दार खौफे हक़दार दिल मदर जन्नतुल मअवा देहत हो राम काम जुज़बा हक़ छी जे मखाज इंसुजा फजले को आमस्ते दर्जुम ला जहा। তাহলে স্পেন ধ্বংস হয়ে গেল, ভারত ধ্বংস হয়ে গেল।
বাংলাদেশ নিয়ে টেনশন, এত টেনশন, এরপরেও তো আপনাদের পেছনে কত তাবলীগের মেহনত চলে, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, এরপরও ফলাফল জিরো। এই যে এখানে আপনারা বসা আছেন, সবাই আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী, তাল মিলাইয়েন না। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসি সিস্টেম না, আপনারা লঙ্গি পরে আছেন। বিদায়বেলা কাফনের সংখ্যাও আমারও 3খানা হবে, আপনার একটা বেশি। কয়টা? মহিলাদের 5 কাফন, কালার আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের আর এক রকম। কে হুজুর না, কে ধনী কে গরিব, সবার কালার সমান। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কোটিপতির লাশ। মাস্তানি করে লাভ কি? আজকে আমি বড় বড় বক্তা ভাব, আপনার ক্ষমতা ভাব, যেদিন কাফনের মধ্যে ঢুকবেন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে এবং রবুবিয়াতের উপরে জীবনটাকে পরিচালনা করে, রবের মর্জির বাইরে চলে না, আল্লাহ বলেন কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কাফনের কালারও এক। কি কালার? কালার লইয়াও কিলাকিলি এমন সোনার বাংলাদেশ। কে সবুজ পরবে, কে কালো পরবে, কে সাদায় নিয়েও কিলাকিলি। কবরের সাইজও কি? কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? আলাদা আলাদা। আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরও একই প্রশ্ন করা হবে। সবার জন্য প্রশ্ন এক, 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এবার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনের একটু খেয়াল করেন। আমার আল্লাহ আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন সব এক। অথচ আজকে আমি মুসলমান, টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে বড় লজ্জা পান? আপনার টুপি পরানোর জন্য আমি এত বয়া, এত মেহনত হিন্দুদের পিছে করলে ওরা মদিনার পাগল হয়ে যেত সব।
আপনি মুসলমান, আমিও মুসলমান, অথচ আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনার দাড়ি রাখার জন্য কত মেহনত, তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের মেহনত। আমি কেমন মুসলমান যে আপনাদের দাড়ি রাখার জন্য খালি বয়ান দিতে হইতেছে, এরপর আপনি রাখেন না? দাড়ি না রাখলে কি হবে? আপনি ইমান তাজা, আপনার কপাল কত খারাপ। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? সাহাবায়ে কেরামের একটা সুন্নাত চলে যাইতো না, জীবনের বিনিময় হলো সুন্নাতকে আঁকড়ায় ধরতেন। আর আপনারা নবীর এমন মহব্বতে সুন্নাত জবাই হয়ে যায় যা নিজের জীবন পজিশন নষ্ট করা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যতই চালাকি করেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, কিয়ামত পর্যন্ত এই জমিনে একমাত্র রাসূলের আদর্শ ছাড়া কোনোদিন শান্তি আর সম্মান আসবে না কারো জীবনে। যত চাপাবাজি আর চালাকি করেন, মাস্তানি করেন, করতে পারবেন, এ জাতিকে শান্তি দিতে পারবেন না। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র দিয়ে শান্তি দিতে পারে নাই, মাও সেতু নতুন আদর্শ রেডি করে শান্তি দিতে পারে নাই, লেনিন নতুন আদর্শ আবিষ্কার করে জাতিকে শান্তি দিতে পারে নাই, কার্ল মার্কস আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই, প্লেটো নতুন আদর্শ ফেরি করে শান্তি দিতে পারে নাই। কিন্তু রাসূলের আদর্শ যারাই পালন করেছে, এখনো করে, তারাই শান্তিতে আছে। নবীর আদর্শ আছে ডিসির মধ্যে। ডিসি সাহেব তেলাওয়াত করে, ডিসি সাহেব সবাইকে সালাম দেয়, ডিসি মহোদয় বলেন আমাকে হালাল টাকার উপরে চালাও, হারাম দিলে, ঘুষ দিলে তোরে ফাঁসায় দেব। এরকম ডিসি নাই? নবীর আদর্শওয়ালা এসপি, নবীর আদর্শওয়ালা ওসি সাহেব যতই ব্যস্ততা থাক, নামাজের টাইমে নামাজের জন্য রেডি, তার কোনো টেনশন নাই। অল্প টাকা হালাল ভাবে জীবন যাপন করে, সম্মান অনেক, সবাই তারে মহব্বত করে। ও যুবক, আমি তোমাকে একবারও বলি না তুমি আমার মতো পাস করলি না গাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি ওই লাইনে যাও, একবারও বলি নাই। বরং আমি বলি যুবক, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, তুমি ব্যবসা করো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি, জানি না আর কেউ বাংলাদেশে এইভাবে দোয়া করবে কিনা। আমি তোমাকে অনুরোধ করে বলবো, স্কুল ছাড়বা না। এই যারা কলেজে পড়ো, কলেজ ছাড়বি না, অনুরোধ। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানা মুফতির অভাব নাই, অভাব হলো আমাদের আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হবো না, তার ব্যাখ্যা কি? এক নম্বর ব্যাখ্যা, বেয়াদব হবো না তার মানে হলো মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। দ্বিতীয়, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। তৃতীয়, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে বিছানায় পড়ে থাকবি, মরবি না, তাড়াতাড়ি মরবি না। নষ্টটি তাড়াতাড়ি মরে না, ওটি সবটিরে জ্বালায়, মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, আলেমরে জ্বালায়, ইমামরে জ্বালায়, সবটিরে জ্বালানো শেষ, এবার নিজে জ্বলে। কিডনি যায়, লিভার যায়, পাও ভাঙ্গে, মাথা শেষ, চোখ শেষ, এবার নিজে জ্বলতে 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 বিছানায় বইয়া থাকতে থাকতে ওর জাল মিটে গিয়া এরপরে মামলায় নিয়ে নেয়, এর আগে নেয় না। কারণ এত মানুষের জ্বালাইছে, ওর জ্বলতে হবে না।
এই জন্য বলছি মা বাবার সাথে বরদোয়া নিও না, বেয়াদবি করে মা বাবা। যদি তোমার জন্য কোনোদিন কোনো মা বাবাও বরদোয়া করে না, খুব খেয়াল করিও। কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। কিন্তু কষ্ট পেয়ে যদি বলে আহ এটাই তোর কপালে কাল। বহু ছাত্র দেখছি পাগল হয়ে রাস্তায় ঘুরে ইংলিশে কথা বলে। কি পাগল হয়ে কি আবার কোচিং করে ইংলিশের উপরে? মানে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। এই জন্য বলি তুমি ভালো ডাক্তার হয়ে যদি চলো, আদর্শ মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামা মুরব্বীদের দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, লেখারা সারা বাংলাদেশের মধ্যে তোমার সুনাম হবে, সম্মানের জায়গা আল্লাহ দিবে। ইঞ্জিনিয়ার হলেও তুমি সর্বোচ্চ সম্মানের জায়গায় বসবা, প্রফেসর হলেও সর্বোচ্চ সম্মান তোমার হবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। আর যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া পালান লাগবে। এমবিবিএস ডাক্তার কপাল খারাপ। তাহলে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। এবার একটু বাস্তবে আমি মিলাই দিয়ে গেলাম। যাদের চোখ কান খোলা আছে বলো, সত্য কথা বলো। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি আসেনি? শেষ ওয়াজ, তোমার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ এই কথা, কোনো ওয়াজের দরকার নেই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞেস করো তো বিবেকটাকে। তোমার মতো যুবক জেনারেল লাইনের স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজি নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। জবাব দাও, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবকটা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, নামাজি নাই? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। এই যে কোথায় জানি গেলাম পরশুদিন না তার 2-4 দিন আগে, একজন আর্মির ছেলে এসে মোনাজাতে পড়ে, সিঁড়িতে কাঁদে, হুজুর একটু কলিজা দিয়ে দোয়া করেন, আমি আর্মির চাকরি ছেড়ে দিছি। কেন? হুজুর আমাকে বারবার আমাকে টর্চার করা হয় মানসিক ভাবে, দাড়ি কাট, দাড়ি কাট, দাড়ি কাট। শেষ ফল আমি চাকরি ছেড়ে চলে আসছি। দোয়া করবেন আল্লাহ যেন হালাল পথে আমার রুজির ব্যবস্থা করে দেন। 4-5 দিন আগের কথা। কি হবে ভাই এই হারাম খাইয়া, টাকা পয়সা দিয়া? আল্লাহ দেখাইতেছে একটা শান্তিতে না। কেন এগুলোর পিছনে তোরা? কারে মাইরা আপনি ভালো হবেন? হ্যাঁ, একজনের চোখের পানি ফালাইয়া আপনি হাসবেন, কোনোদিন হবে না। আপনি যদি কাউকে কাঁদান, জুলুম করে, আপনার শুধু পানি পড়বে না চোখে, রক্ত পড়বে, রক্ত। এই ইসরায়েলের পরিণাম ফল কি হয় খালি দেখতে থাকুন। ওদের অস্তিত্ব জমিন থেকে বিলীন হয়ে যাবে, একটু অপেক্ষায় থাকেন। তবে এটা এখন হতো আমরা যদি ঈমানটা ঠিক করতে পারতাম। আমরা তো এমন ঈমানওয়ালা, আল্লাহু আকবার কইয়া হাত পাতি, আল্লাহ তুমি বড়। মসজিদের বাইরে গেলে গ্রামীণ ব্যাংক বড়। লোন ছাড়া চাকরি হয় না, সুদ ছাড়া ব্যবসা চলে না। আর সারা রাত মোবাইলে জেনা, জেনা, জেনা। প্রত্যেকটা ঘরের রুমে রুমে, ছেলে এক রুমে মোবাইলে জেনা, মেয়ে আর এক রুমে মোবাইলে জেনা, মা বাবা মোবাইলে জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত চলে করে। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আজও গুনাহ ছাইরা দেন। এখন যা চাইবেন আসমান থেকে ডাইরেক্ট চলে আসবে, এখন যা চাইবেন। নাফরমানি করতেছেন আল্লাহর, দোয়া কবুল হবে কেমন? খাইতেছেন হারাম, অথচ আল্লাহ ডাক কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি লাগে। হারাম রিজিকের ডাক কবুল হবে না। সুদ খাইয়া জিকির করলে, তেলাওয়াত করলে, হজ করলে, দান সদকা করলে, মসজিদ বানাইলে, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই।
মোনাজাত দিলে জীবনের কোনো একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। ও 50 বার হজ করলে একটা লাব্বাইক কবুল হবে না তওবা না করা পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কই আসেন না আপনারা? আপনার সাহেবের বয়ান শুনে যাবেন তো ইনশাআল্লাহ? বিশৃঙ্খলা করবেন না, কি পাশে যাই ঘুমাবেন? এই যে এতক্ষণ বুঝাইলাম মোবাইলের বিষয়, বাইরে যাই কি করবেন? তো মোবাইল চালাইবেন, নাহলে বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিবেন, গুনাহ হবে, আর কিছুই হবে না। ধৈর্য ধারণ করে বসবেন, বয়ান শুনে যাবেন। আর কবরস্থান আছে পাশে, কেউ উঠবেন না বিসমিল্লাহ বলে কবরস্থানের উন্নয়ন করবে। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1500 যা পারেন দায়িত্বশীলরা আপনাদের কাছে যাবে, মহব্বতে সবাই দান করবে। বসেন, দাঁড়াইলেন কেন? আছে দায়িত্বশীল সবাই আছে? নামেন, সবাই নামেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নেমে যান। ব্যাগ রুমাল নিয়ে নামেন তাড়াতাড়ি। সবাই কম বেশি দান করবে, কেউ আমরা খালি ফিরাবো না, দ্রুত। চতুর্দিক থেকে নামেন। কই আপনাদের লোক কই? আছে খবর? এই 2-3 জন দেখা যায়। কেউ আমরা খালি ফিরাবো না, যা পারি কম বেশি দেই। আল্লাহ সবার দান কবুল করে। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত দান করে। কেউ আমরা কথা না বলে, কথা বলেন না। শুকর আদায় করেন যে কিছু কথা বলতে পারছে। যারা কালেকশন করতেছেন উঠায় স্টেজে পৌঁছায় দিবেন। আবারও বলছি, আমাদের মুহতারাম মুফতি রেজাউল করিম আবরার সাহেব কিছুক্ষণের মধ্যেই স্টেজে উঠবেন। আপনারা ধৈর্যের সাথে বয়ান শুনে যাবেন। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী বক্তা বাতিলের আতঙ্ক রেজাউল করিম।